হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই হয়তো আমাকে চেনেন যারা রিসেন্টলি আমার ভিডিওগুলো দেখতেছেন। আমি সবসময় ফোনের ভিডিও আপলোড করি, প্রাইস দিই। তো আজকেও কিছু ফোন নিয়ে আসি। দেখেন আমার কাছে কিছু ফোন আছে, OnePlus আর ভিভো, আর কি তিনটা ভিভো একটা OnePlus। তো এখন কথা হইতেছে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা হচ্ছে OnePlus S3 16/512 GB একটা ডিভাইস। আপনারা যদি কন্ডিশনটা দেখেন 100% ফ্রেশ কন্ডিশন আছে, আর এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে বক্স, এর ভিতরে চার্জার আছে। ভিডিও লং করবো না, তো আমি যদি আপনাকে দেখাই যে দেখতে পাচ্ছেন কিনা, দেখেন যে এটার ওয়ারেন্টি এখন অ্যাভেলেবল আছে 26 সালে 5 মাস পর্যন্ত। হ্যাঁ, তো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 38,000 টাকা। এরপর আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, Vivo X200, যেটা অনেক ফেমাস ফোন। আর এটার ক্যামেরা কেমন সেটা আপনারা সবাই জানেন। কন্ডিশনগুলো যদি আপনারা দেখেন, একদম 100% ফ্রেশ কন্ডিশন। আর এটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে। এগুলো হচ্ছে 12/512 GB। আর এগুলোর প্রাইস আমার কাছে রেগুলার প্রাইস সবসময় 66 বা 67,000 টাকা থাকে। এটা ডিপেন্ড করে হইতেছে ডলারের উপর, কখনো রেট বাড়ে কখনো রেট কমে, এর উপর ডিপেন্ড করে 500-1000 টাকা কম বেশি হয়। তো সব কিছুর মূল্যে আমি একটা কথা বলতে চাই যে আমি মূলত ফোন বিগত 1.5 বছর ধরে আমি চায়নাতে আছি, এবং বিগত 1.5 বছর ধরে আমি ফোন হোলসেল রেটে আমি দোকানে সেল করি। তো আপনাদের কথা, কিছু কাস্টমার কথা চিন্তা করে আমি বাইরে একটা ফেসবুক পেজ আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, যাতে আপনাদেরকে সেই সেম প্রাইসে দিতে পারি, যাতে দোকানের থেকে কম প্রাইসে আমার কাছ থেকে কিনতে পারেন 100% অথেন্টিক ফোন। তারপরও কাস্টমারের কথা চিন্তা করে যে আমি এই উদ্যোগটা নিচ্ছি, তারপরে কিছু পাবলিক বলে যে স্ক্যাম, চিটার, বাটপার, রিপাবলিশ ইউনিট ফোন নিয়ে কাজ করে। আপনারা যদি সবসময় দেখেন আমার ভিডিও, আমি 10টা ফোন চেক করে একটা ফোন কিনি। তো আপনি হয়তো আমার এখানে 4টা ফোন দেখতে পাচ্ছেন বা 2টা ফোন দেখতে পাচ্ছেন। তো এই 2টা ফোন যে আমি যে ডিরেক্ট দোকানে এসে কিনছি তা না, আমি 4-5টা ফোন চেক করছি, দেখার পর যেটা সবথেকে বেশি ফ্রেশ মনে হয়েছে, যেটা একদম ইনটেক মনে হয়েছে, সেই ফোনটাই আমি আপনাদের জন্য। তো আমার কাছ থেকে ফোন কেনার প্রসেস হচ্ছে যে প্রথমে 3,000 টাকা অ্যাডভান্স করা লাগবে, যদি আপনার সাথে আমার ডিল হয় যে হ্যাঁ আপনার এই ফোনটা পছন্দ হয়েছে, প্রাইস ঠিক আছে, ওকে, সেই ক্ষেত্রে আর কি, তাছাড়া না। তো অনেকে অনেক কথা বলে, তারপরেও আমি চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয় যে এইসব প্যারা না নিয়ে দোকানে ফোন সেল করবো, অযথা এত প্যারা নেওয়ার দরকার নাই। তো আমার মূল টার্গেট হইতেছে যে কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়া, কম প্রাইসে ভালো একটা ফোন দেওয়া, এবং 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করা। তো আমি যে কথা বলতে চাচ্ছি, বিগত 2 দিন ধরে এক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। ভাইকে ছোটো করবো না, জাস্ট বলতেছি আর কি। তো উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, অ্যাডভান্স করবো, ফোন দেখেন। আমি আসছি দোকানে, ফোন দেখছি। আর চায়নার বিষয়টা হচ্ছে এমন যে এরা বার্গেনিং করে না, বাংলাদেশের মতো না যে কাপড় কিনতে গেছি, দোকানদার আমাকে বললো 500 টাকা, আমি বলে দিলাম 200 টাকা, এরকম না। এখানে সর্বোচ্চ হলে 50-100 RMB কমায়, এর বেশি কমায় না। এটা বার্গেনিং পছন্দই করে না। সেক্ষেত্রে এক ভাইয়ের সাথে আমার কথা বিগত 2 দিন ধরে। তো উনি Vivo X100 নিবে। তো ওনার পছন্দ মতো আমি ফোন চুজ করছি, করার পর উনি বলছে যে হ্যাঁ অ্যাডভান্স দিবে, ঠিক আছে, পছন্দ হলে ওকে, 100% নিবে। নেওয়ার পর যখন আমি কথা বলছি, তখন বলে যে ভাইয়া অ্যাডভান্স দিতে পারবো না, এই সেই। ভাই আমার কথা হইতেছে, ভাই আপনাদেরকে বলতেছি, আপনারা যদি আমাকে ট্রাস্ট করেন তাহলে আমার কাছ থেকে ফোন কিনবেন, ট্রাস্ট যদি না করেন ফোন কিনবেন না। আমি আপনাকে ফোর্স করিনি যে আমার কাছ থেকে ফোন কেনা লাগবে, বাজারের ভিতরে সব থেকে ভালো প্রাইস আমি দিচ্ছি, বাজারে সব থেকে ভালো অথেন্টিক ফোন আমি দিচ্ছি, এটা বলিনি আমি। আমি এতটুকুই বলি যে আমি সবসময় 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি, কাস্টমারকে ভালো সার্ভিস এবং ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি। তো আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি ফোন কিনবেন, যদি পছন্দ নয় ফোন কিনবেন না। তাই বলে ভাই, অনেকে বলে মেসেজ দিয়ে যে ভাইয়া হ্যাঁ আপনি যদি আমাকে কন্ডিশনে ফোন দেন তাহলে নেবো, তাছাড়া নেবো না। ভাই আমার কথা হচ্ছে, আপনি যদি আমাকে অ্যাডভান্স করে ফোন নিতে পারেন আমার কাছ থেকে, তাহলে নক করবেন, তাছাড়া নক করার দরকার নেই। তাছাড়া আপনার যদি ফোনের প্রাইস সম্পর্কে জানার হয় যে ভাই এই ফোনের প্রাইস কেন, ওই ফোনের প্রাইস কেন, তাহলে দিব, সমস্যা নাই। কাস্টমার আমার কাছ থেকে সার্ভিস চাইলে, ইনফরমেশন চাইলে আমি অবশ্যই দিব, কিন্তু ভাই অ্যাডভান্স ছাড়া আমি ফোন দেবো না। কিছুদিন আগের কথা, রাজশাহীর কথা বলি, এক ভাই আমার সাথে 3 দিন কথা হয়েছে ওনার সাথে, হ্যাঁ উনি ফোন নেবে, সব কিছু ওকে, আমি এখান থেকে ফোন কিনে দিশে পাঠিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই জানেন যে বক্স ফোন আর বক্স ছাড়া ফোনের একটা ডিফারেন্স আছে প্রাইসে, কিন্তু চায়নাতে এটা ম্যাটার করে না, বক্স আছে কিনা, বক্স নাই কিনা। তো চায়নাতে ম্যাটার করে হচ্ছে যে ফোনটা কতদিন ইউজ হয়েছে, ফোনটার কন্ডিশন কেমন, সেটার উপর ডিপেন্ড করে, বক্স চার্জার ডিপেন্ড করে না। তো আমি যদি আপনাকে যদি একটা ফোন দেখাই, এই যে এই ফোনটা দেখেন, Vivo S20 Pro, এটা এর আগের ভিডিওতে দেখাইছিলাম। আগের ভিডিওতে দেখেন অনেকগুলো স্পেস আছে, আপনি দেখতে বুঝতে পারবেন, আদারওয়াইজ ফোন ফ্রেশ আছে। তো এই ফোনটা যদি আপনি দেখেন, এটার বক্স চার্জার কিছু নাই, কিন্তু এটা ওয়ারেন্টিটা দেখেন, 26 সালের 5 মাস পর্যন্ত ওয়ারেন্টি আছে, এটা 6 মাস চলছে, মানে এই ফোনটার বয়স 1 মাস, কিন্তু এটা বক্স চার্জার কিছু নাই, কিন্তু ফোন 100% অথেন্টিক আছে। ভাই এটাতে ওয়ারেন্টি দেখেই তো আপনি বুঝতে পারছেন। এটার পরে আপনারা যদি ট্রাস্ট না করেন, আপনারা যদি বলেন হ্যাঁ আমি রিপাবলিক ইউনিট নিয়ে কাজ করি, সমস্যা নেই ভাই, পাবলিক বলতে পারে, কাস্টমার বলতে পারে, তাতে মন খারাপ করার কিছু নাই। তবে আমার কাছ থেকে ফোন নিলে অ্যাডভান্স করা লাগবে ভাই। আমি এর আগে ধরা খাইছি, ওই যেটা বলতেছিলাম যে কাহিনিটা, যে আমি এখান থেকে ফোন কিনে পাঠিয়ে দিছি, ভাই অনেক রিকোয়েস্ট করছে যে হ্যাঁ 100% নেবে। পরে আমি ফোন রাজশাহীতে পাঠাইছি কন্ডিশনে,
সেই ফোন 3 দিন হয়ে গেছে, ফোন রিসিভ করেনি। পরবর্তীতে 4 দিনের বেলা সেই ফোন আমার কাছে ফেরত আসে আমার দিনাজপুরে। তো এটা তারপর ওনার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, উনি কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেনি। যখন বাংলাদেশি নাম্বার দিয়ে আমার ছোটো ভাইয়ের দ্বারা কল দিয়েছি তখন বলে, হ্যাঁ ভাইয়া আমি প্রবলেমেও পড়ছিলাম, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, এই জন্য আমি নিতে পারিনি। ভাই আপনি নিতে পারেননি, আপনি বলেন আমাকে, সেটা তো বলেননি, ফোন ধরেনি। তো ভাই আমি, আপনারা যেরকম আমাকে ট্রাস্ট করেন না, আমি আপনাদেরকে ট্রাস্ট করি না। আপনাদেরকে ফোন নিতে গেলে অবশ্যই আপনি আমার কাছ থেকে মেসেজ দিবেন, ফোনের ইনফরমেশন সম্পর্কে জানবেন। আপনার যদি প্রাইস পছন্দ হয় দেন আপনি অ্যাডভান্স দিয়ে ফোন নেবেন, ব্যাস এতটুকু আমার ইনফরমেশন। আর ভাই আরেকটা কথা, যে লো বাজেটের ফোন নিয়ে আমি কাজ করি না। রিসেন্টলি লো বাজেটের ফোন নিয়ে কাজ করা শুরু করতে চাইছিলাম, কিন্তু কিছু পাবলিক নানা রকম কথা বলে। রিপাবলিক ইউনিটের সাথে আমার 100% অথেন্টিক ফোনের কন্ডিশন কম্পেয়ার করে আর কি। হ্যাঁ রিপাবলিক ইউনিট ফোন ভালো, 100% ফ্রেশ পাওয়া যায়, আর অথেন্টিক ফোনে ফ্রেশ হয় না, স্ক্র্যাচ থাকে, ডেন্ট থাকে। ভাই আমি ভুল হয়েছে আমার, যে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছিলাম, যে আমি কান ধরছি যে আর কোনো দিন রিপাবলিক ইউনিট ফোন নিয়ে তো কাজ করিনি কখনো, সামনেও করবো না। সবসময় ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, আর লো বাজেটের ফোন নিয়ে কাজ করবো না। আপনারা যদি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আমার কাছ থেকে কিনতে চান তাহলে অবশ্যই নক করবে আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে, আমি অবশ্যই আপনাদেরকে সার্ভিস দেবো, ইনফরমেশন দেবো। কিন্তু লো বাজেটের ফোন নিয়ে আমার কাছে আসবে না। যেমন আইকিউ নিও 10, আইকিউ Z9, Z10 টার্বো, তারপর হইতেছে রেড ম্যাজিক টার্বো, কি শাওমি রেডমি টার্বো 4 প্রো। ভাই এইসব ফোন নিয়ে আমি কাজ করি না। এইসব ফোন নিয়ে দেশে অনেক সিন্ডিকেট চলে, আপনারা সবাই জানেন। যেই ফোনটা দেশে খুব ভালো চলে সেই ফোনটা নিয়ে সিন্ডিকেট চলে। আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি। আর এটা নিয়ে একটা লং ভিডিও দিব কীভাবে সিন্ডিকেট হয়। তো আশা করি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো যে কীভাবে সিন্ডিকেট হচ্ছে দেশে, আর কীভাবে এখান থেকে সিন্ডিকেট হচ্ছে দেশে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।